হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। আমি তোমাদের ইংলিশ এডুকেটর সাগরা ম্যাম এবং চলে এসেছি আরেকটা ইউনিভার্সিটি 2025 টপার স্টক নিয়ে। আমাদের সঙ্গে আছে রাকেশ মন্ডল। রাকেশ মন্ডল স্কোর করেছে এমআর যেটা এসছে ওর সেটা হচ্ছে 12 অর্থাৎ 12 এবং ওর যে স্কোর সেটা স্কোর করেছে 74.4999। তো হ্যালো রাকেশ, কেমন আছো তুমি? এবং অনেক অনেক কংগ্রাচুলেশন তোমাকে, তুমি এত সুন্দর একটা রেজাল্ট করেছো। ভালো আছি ম্যাম। হ্যাঁ, আমরাও ঠিকই আছি, ভালো আছি। অ্যান্ড রাকেশ, তুমি কোথায় থাকো? আমি ওই সাউথ 24 পরগনাস পাথর প্রতিমা ব্লকের জিপ্লট অঞ্চলে থাকি, এদিকে প্লট এলাকার আচ্ছা, দিকে, সুন্দরবনের এলাকার দিকে। ওকে ওকে। আচ্ছা, তো রাকেশ তুমি এইচএস কবে দিয়েছে? এইচএস ম্যাম আমি দিয়েছিলাম 2020। তার নেটের জন্য প্রিপারেশন নিয়েছিলাম 1 বছরের জন্য, কিন্তু কোনো কারণে হয়নি নেটটা এত ভালো রেজাল্ট। তাই জেনপাস দিয়েছিলাম। আর এই মোটামুটি একটা ভালোই রেজাল্ট হয়েছে। অবশ্যই। আচ্ছা, তাহলে এবার তোমার কি প্ল্যান? প্যারামেডিক্যাল হবে নাকি তুমি আবার নিটের জন্য ট্রাই করবে? না ম্যাম, ভাবছি প্যারামেডিক্যাল নিয়েই এগোবো, আচ্ছা, বিএমএলটি করবো। এমএলটি করবে। আচ্ছা, রাকেশ, আমাদের লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেলে ঠিক আছে, ডিএমএলটির জন্য একজন মেন্টরশিপের জন্য একটা দাদা এসেছিল আমাদের, সায়ন্তন নাম ছিল। হুম। তো উনি এসেছিলেন, বিএমএলটি সে এখন করছে। হ্যাঁ, হ্যাঁ। তো তুমি কি ওই পডকাস্টটা দেখেছিলে, মেন্টরশিপ সেশনটা? না ম্যাম, তো দেখা তুমি হয়নি, কিন্তু দেখে নেবো এই সেশনের পরে। একদম একদম, কেন কি তুমি বিএমএলটি করতে যাচ্ছ, তুমি অবশ্যই ওনার তুমি মেন্টরশিপ সেশনটা দেখো, তাহলে তুমি একটা কলেজের আইডিয়া পাবে বা কোর্সটা, বিএমএলটি কোর্সটা কি ব্যাপার, কি কি পড়ানো, সিলেবাস, ফিস কত কলেজের, এভরিথিং ওই ভিডিওতে পাবে। তুমি আমাদের লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেলটায় যাবে এবং সেখানে পেয়ে যাবে। হ্যাঁ ম্যাম, হ্যাঁ। ওকে। তো রাকেশ, তুমি আমাকে বলো যে তোমার প্রস্তুতিতে, যেরকম তুমি বলেছো তুমি 1 ইয়ার ড্রপ নিয়েছো, তাই তো? হুম, হুম, হুম। এবং এই ড্রপ নেওয়ার কালীন তোমার পড়াটাকে কিভাবে করেছো যাতে তোমার এত একটা ভালো তুমি র্যাঙ্ক করতে পেরেছো? এরকম কি, দেখো জেন পাসে একটা সাবজেক্ট একটা যেটা হচ্ছে লজিক্যাল রিজনিং, তুমি নিটের যেহেতু অ্যাসপিরেন্ট ছিলে, সেখানে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তো তুমি করেছো, কিন্তু হোয়াট অ্যাবাউট ইংলিশ, লজিক্যাল রিজনিং? ম্যাম, যখন 2024 সালে আমি প্রিপারেশন শুরু করি, তখন ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজির উপরই ফোকাস ছিল মেনলি। আর তখন মোটামুটি ভালো করে সবগুলো সাবজেক্টে আমার প্রিপারেশন ছিল, কিন্তু মেনলি লজিক্যাল রিজনিং আর ইংলিশ অতটা ভালো বেস ছিল না। হুম ইংলিশটা হুম। যদিও ছিল, কিন্তু লজিক্যাল রিজনিংটা একটু হাতের বাইরে ছিল। কিন্তু তারপরে আমি ইউটিউবে আসি, ইউটিউবে আপনার কাছ থেকে ইংলিশটা পড়ি, আর এমরুল স্যারের কাছ থেকে লজিক্যাল রিজনিংটা করি ম্যাম। ওটা আমাকে খুবই হেল্প করেছে। তাই আপনাকে অনেক ধন্যবাদ, আর এমরুল স্যারকে অনেক ধন্যবাদ জানাই। খুবই ভালো লাগলো শুনে যে আমাদের ক্লাসগুলো স্টুডেন্টরা দেখছে এবং তারা এতটা উপকৃত হচ্ছে, এতটা ওরা শিখতে পাচ্ছে যে এত সুন্দর সুন্দর ওরা রেজাল্ট করছে। এটা মানে এটা হচ্ছে আমাদের জন্য পাওয়া একটা। তো খুবই ভালো লাগছে ইউটিউব ক্লাস যেগুলো করতে। সেখানে ধরো তোমার আমাদের যে বিভিন্ন সিরিজ, যেরকম কি ইমরুল স্যারের যে ব্রহ্মাস্ত্র সিরিজ, বা পরবর্তীকালে হ্যাঁ চেকমেট ম্যাম। সিরিজ, আমার জিরো টু হিরো সিরিজ, মক টেস্ট, সব তুমি করেছো তাহলে? হ্যাঁ ম্যাম, আপনার মক টেস্ট সিরিজটাও করেছিলাম, আর জিরো টু হিরোটাও করেছিলাম, আর এমরুল স্যারের ব্রহ্মাস্ত্র সিরিজটাই করেছিলাম আমি। আচ্ছা, ওকে ওকে। এবং পরীক্ষার আগে যে আমরা ম্যারাথন গুলো করিয়েছিলাম, সেগুলো সেগুলো না ম্যাম, অতটা সময় দেওয়া কতটা হয়নি মক পাওনি? টেস্টের জন্য একটু। হুম। ওকে ওকে, ঠিক আছে। তাহলে মক টেস্টেও ভাবো, মক টেস্ট যে সিরিজগুলো ছিল, ভাবো যে যখন কোয়েশ্চেন গুলো আমি করাতাম, তো কনসেপ্টটাও কিন্তু তখন আমি বুঝতাম। এরকম না যে কোয়েশ্চেনের অপশনটা থাকতো সেটা শুধু মার্ক করে চলে গেলাম, কিন্তু ওই অপশনটা কেন হলো, কি লজিক ঢুকলো, কি গ্রামারের রুল, সম্পূর্ণ মানে দিতাম। এবং এই জন্য হ্যাঁ ম্যাম। করাতে আমার 1.5 to 2 hours এর মতন টাইম হয়তো লেগে যেত কোনো কারণে। তো এটাই হচ্ছে হ্যাঁ আসল ম্যাম। রিজনটা। হ্যাঁ, এই জন্য আমি আপনার ক্লাসে অনেকটাই ফন্ট অফ হয়ে পড়েছিলাম, এবং আপনার যে ওই প্রত্যেকটা কোশ্চেন পেছনে যে ওই লজিক দিয়ে কারণ কি বা হ্যাঁ, ওইটা যে ডিটেলসে বোঝানো, ওটা আমার খুব ভালো লাগতো। সো মাচ। ওকে। তোমার ওয়েলকাম। এনপাস ইউজির প্রস্তুতি, যখন তুমি প্রিপারেশন নিয়েছো বা যখন তুমি পড়াশোনার টাইম টেবিলটা এরকম করে ফেলেছো? ম্যাম, নিটের সময় তো মোটামুটি পড়াশোনা করেছিলাম, তাই ফিজিক্স, কেমিস্ট্রিতে আর বায়োলজিতে মোটামুটি প্রিপারেশন ছিল।
হুম হুম। কিন্তু ইংলিশে লজিক্যাল রিজনিংটা স্পেশালি ফোকাস করেছিলাম, এবং লাস্ট কয়েক মান্থ মোটামুটি পড়েছি, মোটামুটি 6-7 ঘন্টা পড়েছি মোটামুটি। আচ্ছা, ওকে, বলবো তোমার যে সাবজেক্টটা, আমাদের 5টা সাবজেক্ট থাকে জেনপাসে, এই 5টা সাবজেক্টের মধ্যে তুমি সবার থেকে বেস্ট তুমি সাবজেক্টটা প্রিপেয়ার করেছো, মানে মনে হয়েছে যে এই সাবজেক্টটা তো দারুণ হয়েছে, একদম হান্ড্রেড হ্যাঁ পার্সেন্ট ম্যাম, এর মতো। বায়োলজিটা ভালো হয়েছিল ম্যাম। আচ্ছা আর সাথে কেমিস্ট্রিটাও মোটামুটি হয়েছিল। আর ইংলিশটাও ভালো গেছে। আচ্ছা, বায়োলজি, কেমিস্ট্রি। দেখো, যারা অডিয়েন্সে আছো তাদেরকে আমি একটা জিনিস বলি, যে অলওয়েজ যে হতে হবে যে ইংলিশ লজিক্যালি তোমার জন্য লজিক্যাল নাও হতে পারে, কেন কি ওটা স্টুডেন্ট টু হুম হুম স্টুডেন্ট হুম একটু ভ্যারি করে। হ্যাঁ, তুমি হুম। পারছো, ইটস গুড। কিন্তু যারা অডিয়েন্সে আছো আমি তাদেরকে বলছি, হ্যাঁ, ইংলিশ লজিক্যাল রিজনিং সবসময় এমন ভাবেই দেখিয়েছে একটা প্রচন্ড টাইম স্কোরিং সাবজেক্ট, এবং একটা দারুণ একটা স্কোরিং সাবজেক্ট, এবং একটা টাইম সাবজেক্ট বলতে পারো, বা মানে অনেকটা মার্কস তোলা যায়। তো হতেই পারে তোমার কেমিস্ট্রিটা ভালো, তোমার ফিজিক্সটা ভালো, হতেই পারে। তো তোমার যেগুলো ইম্পর্টেন্ট এবং তুমি যেটা করতে পারছো, তুমি যে সাবজেক্ট এগিয়ে আছো, সেই সাবজেক্টগুলো কিন্তু অবশ্যই তুমি ফোকাস করবে এবং ওগুলোকে ইম্পর্টেন্স, ঠিক আছে? চলো, এবং আমরা হুম। এবার আমরা যাই। তোমার যখন পরীক্ষা ছিল, ধরো যেদিনকে পরীক্ষা ছিল, সেই দিনকে পরীক্ষায় তুমি টাইম ম্যানেজ করে নিতে পেরেছিলে? হ্যাঁ ম্যাম, পরীক্ষা মোটামুটি টাইমের মধ্যে শেষ হয়ে গেছিল। কিন্তু বাড়িতে মক টেস্টের সময় একটু প্রবলেম হতো। কিন্তু এবছর তুলনামূলকভাবে কোশ্চেনটা হ্যাঁ। মানে অনেকটাই ভালোই ছিল কোশ্চেন, তাই এতটা হুম। প্রবলেম হয়নি, টাইম ম্যানেজ হয়ে গেছিল। আচ্ছা, রাকেশ, আমি যদি 2025-এর কোয়েশ্চেন পেপারটাকে ধরি, তাহলে তোমার হিসাবে পেপারের ডিফিকাল্টি লেভেলটাকে তুমি কত মার্ক করবে আউট অফ 1 to 10 স্কেলে? ম্যাম, 4-5। 4-5। হ্যাঁ, এবার কোয়েশ্চেন পেপার কম্পারেটিভলি আগের বছরের এসছে। আর ওএমআর শিট যে ফিলিংটা, সেটাও তোমার কি টাইমে হয়ে গেছিল? হ্যাঁ ম্যাম, আমি টাইমের আগে কমপ্লিট করছিলাম। বাড়িতেও কিছু করেছিলাম, আর নেটের সময়ও অনেক ফিলিং করেছি, তাই অতটা আর প্রবলেম হয়নি আমার। প্রবলেম। রাকেশ, এবং এবার আমরা এগোবো, এবং আমরা যাব হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ডে, যেখানে আমি তোমাকে দুটো জিনিস জিজ্ঞাসা করব, তুমি ওটার উত্তরটা দেবে, কোনটা তোমার ক্ষেত্রে হুম। কাজ করেছে। ঠিক আছে? হ্যাঁ নো ম্যাম। হুম এক্সপ্লেনেশন হুম। নিডেড, শুধুমাত্র হ্যাঁ কোনটা হ্যাঁ। তোমার ক্ষেত্রে কাজ করেছে। তুমি বলো আমাকে, হুম প্রথমটা দিয়ে আমরা স্টার্ট করছি। দিনের বেলা হুম হুম। পড়তে না রাত্রিবেলা পড়তে? রাতের বেলা। রাত্রিবেলা। ওকে। তো এই ব্যাপার হচ্ছে যে সবার কাছে, সবার জন্য ভোরবেলায় উঠে পড়াটা কাজ নাও করতে পারে। কারোর কারোর কাছে হুম হুম রাত্রিবেলা লেট নাইট কিন্তু ফ্রুটফুল হতে পারে। ভালো। ভেরি গুড। হুম। তুমি নেক্সট কোয়েশ্চেন, কোথা থেকে পড়তে? পিডিএফ থেকে নাকি হ্যান্ড রিটেন নোটস আর বইয়ের থেকে? আমি হ্যান্ড রিটেন নোটস থেকে পড়তাম। ওকে। তুমি লাইভ ক্লাসেস প্রেফার করতে না রেকর্ডেড ক্লাস? রেকর্ডেড ক্লাসে। ওকে। তুমি লম্বা লম্বা আওয়ার্স বসে বসে পড়তে, নাকি তুমি অল্প অল্প টাইম পড়ে ব্রেকস নি, কোনটা? না ম্যাম, অল্প অল্প পড়ে পেরেছি। অল্প অল্প করে ব্রেক নি। ওকে। আচ্ছা, তুমি তোমার প্রিপারেশনের পুরো টাইমে তুমি কি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিলে? না ম্যাম, খুব বেশি অ্যাক্টিভ ছিলাম না, ইউটিউবে অ্যাক্টিভ ছিলাম, আর আমি হোয়াটসঅ্যাপ জাস্ট ইউজ করি, আর কিছু করি না। ওকে, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের 5টা র‍্যাপিড ফায়ার কোয়েশ্চেন, যেটা আমরা প্রত্যেকটা 10 পাস ইউজি টপার স্টককে জিজ্ঞাসা করে থাকি আমাদের এই সেশন, যাতে তাদের থেকে আমরা জানতে পারি তারা কিভাবে এটা করেছে। ওকে, রাকেশ, এটা খুবই ভালো, সুন্দর একটা র‍্যাংক করেছো। এবার তুমি জানো যে থ্যাংক ইউ ম্যাম। 2026-এও এরকম অনেক স্টুডেন্টরা প্রিপেয়ার করবে। তাদেরকে তুমি এমন হুম কি হুম। 3টে টিপস দেবে, যেটা ওদের মেনে চলা, বা মেনে চললে, বা ফলো করলে ওরা একটা ভালো জায়গায় পৌঁছবে, সেটা শেয়ার। হ্যাঁ ম্যাম, আমি তো ফার্স্ট টিপস দিতে চাইবো যে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকা উচিত। যদি পড়াশোনার কাজে লাগায় তো অবশ্যই উচিত, এবং সাথে সাথে যদি খুব যত কম এন্টারটেনমেন্ট নেবে ততই ভালো। এবং সেকেন্ড টিপস, পড়ার মাঝে এই যে ব্রেক অবশ্যই নেওয়া উচিত, একটানা পড়া যায় না আমি জানি, ব্রেক অবশ্যই নেওয়া উচিত। আর থার্ড টিপস, প্রত্যেকটা কনসেপ্টের উপরে কাজ করা, শুধু মুখস্থ না করে কনসেপ্টের উপরে কাজ করতে বলবো। ওকে, কনসেপ্ট বোঝা ইম্পর্টেন্ট, তাই তো?
ম্যাম আমি আমার প্রিপারেশন জার্নিতে এটা ফিল করেছি যে যদি কোনো একটা কনসেপ্ট আমি ডিপে বুঝে নিই ওর হুম। উপরে মাল্টিপল কোশ্চেন এলেও সলভ করে দিতে পারি, কিন্তু কোনো যদি পার্টিকুলার কোশ্চেন করি তখন শুধুমাত্র ওটাই করতে পারি আর অন্যগুলোতে খুবই প্রবলেম হয়, তাই কনসেপ্ট বোঝাটা খুবই জরুরি। কারেক্ট। তোমার ফিজিক্সটা কেমন গেছে? তো আমাকে এটা হ্যাঁ ফিজিক্স ভালোই গেছে মোটামুটি ম্যাম। আর কেমিস্ট্রি আর ফিজিক্স মোটামুটি সমান সমানই গেছে বলতে গেলে। কেমিস্ট্রি ফিজিক্স সমান সমান মোটামুটি ভালোই গেছে তোমার। এখানে আমাদের আহ, যে টপার আমাদের রাকেশের সঙ্গে আমাদের এই যে যতগুলো জিনিস জানার ছিল সবগুলো আমাদের কমপ্লিট হলো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ রাকেশ, অ্যান্ড अगेन a big congratulations গোটা লেটস ইম থেকে আর ফিউচার যাতে ব্রাইট হয়। বেস্ট উইশেস তোমার। হ্যাঁ ম্যাম থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ আর সমস্ত লেটস ইমপ্রুভ টিমকেও আমার অসংখ্য So that was it, everybody. আমাদের জেনপাসিজি টপার স্টক 2025 এ আমরা দেখলাম 8জন ক্যান্ডিডেট, the great marks and great rank, and we wish you all the very best. Bye.